নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। না, নতুন রেসিপি নয়, এটা একটা ভীষণ পুরনো সাবেকি একটা রান্না। খুব ঝটপট রান্না হয়ে যায়, আর আমরা এই রান্নাগুলো প্রায় ভুলতেই বসেছি। বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা। প্যানের মধ্যে দিয়েছিলাম বড় 2 চামচ সর্ষের তেল, 2 থেকে 3 চামচ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, 8 থেকে 10 কোয়া রসুন আর 2টো বড় পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার সময় দিয়েছি সামান্য 1/2 চামচ নুন। পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। খুব সাধারণ কিন্তু খুব পুরনো একটি রান্না। আমরা খাটনির ভয়ে রান্নাগুলো আজকাল প্রায় করিই না। বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু ভাতের সাথে, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে আপনাদের। এতে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ। 200 গ্রাম মতন, 200 থেকে 250 গ্রাম মতন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি। দিচ্ছি কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, আপনারা ঝালটা বুঝতে দেবেন। দিচ্ছি হলুদ, আর আবারও এই পুরো মিশ্রণটা খুব ভালো করে ভাজতে থাকবে। আমি আবারও একটু নুন দিলাম। পেঁয়াজ ভাজার সময় অল্পই নুন দিয়েছিলাম, তাই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার খুব বেশ করে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কাটা কেটে নিচ্ছি। কালো জিরের পরিমাণটা ফোড়নে 2 থেকে 3 চামচ, একটু বেশি দিতে হবে যাতে কালো জিরে ফ্লেভারটা যেন আমরা সুন্দর করে এই ভর্তাটার মধ্যে পাই। বানাচ্ছি চিংড়ি মাছের ভর্তা। আমাদের বাংলাদেশে অনেক রকমের ভর্তা বাটা প্রচলিত আছে, যেগুলো আমরা আজকাল আর বানাই না, কিন্তু খুব সহজ রান্না। শুধু একটু শিলে বাটতে যা পরিশ্রম লাগে, আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের জল শুকনো অবধি। আমার মশলাটা চিংড়ি মাছের সাথে প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো। মিশ্রণটা একটু ঠান্ডা করে তবেই আপনারা বাটবেন। মিহি করে চিংড়ি মাছ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, এই পুরো মিশ্রণটা খুব ভালো করে ভেজে নেব। মিশ্রণটা সুন্দর করে বেটে নিয়ে রান্নাটা আর একটু এগিয়ে নিয়ে যাব। মিশ্রণটা বাটা হয়ে গেছে। আবার পরিষ্কার প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে বাটা মিশ্রণটি আবার আমি প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিট আরেকবার ভেজে নেব। না ভাজলেও হয়, তবে ভাজলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিলে আমাদের চিংড়ি মাছের ভর্তা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, হারিয়ে যাওয়া একটা রান্না। নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমার বাটাটা আরেকবারও ভাজা হয়ে গেল। এইবার এটা ভাতের সাথে আমি পরিবেশন করে দেব।
নেড়ে নিয়েছি। চিংড়ি মাছের ভর্তা রেডি। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আপনারা চাইলে 1 কোয়া লেবু দিয়ে এটা পরিবেশন করবেন। গরম ভাতে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।